হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগণিত চ্যানেল। আজকে আমরা ক্লাস 7-এর সায়েন্স টপিকের উপর কিছু সাজেস্টিভ কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরব, যেটা আমাদের 2025 সালে যে হাফ ইয়ারলি এক্সাম হবে সেই হাফ ইয়ারলি এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলি। আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লাস কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি দেখে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সমস্ত কোশ্চেনগুলি আছে চ্যাপ্টারগুলি থেকে সে কোশ্চেনগুলি আমি তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম। এই কোশ্চেনগুলি পড়ে নিলে আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে এক্সামের জন্য, এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য। তাই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি কিন্তু অবশ্যই কিন্তু দেখবে। আশা করি তোমাদের অন্য কোনো প্রশ্ন আর দেখতে লাগবে না যদি এই প্রশ্নগুলি তোমরা প্রস্তুত করতে পারো, তৈরি করে নিতে পারো পরীক্ষার আগে। এখন থেকেই তোমরা এই কোশ্চেনগুলি খাতায় নোট করে নিয়ে তোমরা আনসার রেডি করে পড়া শুরু করে দেবে। আশা করছি তোমাদের সমস্ত কোশ্চেনের আনসারগুলি তোমরা বই থেকে পেয়ে যাবে, আর টেক্সট বুকটা তোমরা কিন্তু ভালো করে ফলো করবে। তো চলো শুরু করতে চাচ্ছি আজকে আমাদের ক্লাস 7-এর কিছু সাজেস্টিভ কোশ্চেন। আমাদের প্রথমেই উদ্ভিদের পুষ্টি চ্যাপ্টার থেকে আমরা আজকে 3টি চ্যাপ্টার সাজেস্টিভ কোশ্চেনগুলি আমরা আজকে দিয়ে দেবো। উদ্ভিদের পুষ্টি, প্রাণীর পুষ্টি এবং তাপ যে চ্যাপ্টারটি আছে সেই তাপ থেকে 3টি চ্যাপ্টার থেকে আমরা দিয়ে দেব। এগুলি বাংলা ভার্সনে যারা আছো, বাংলা ভার্সনে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশনটি। আর যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দেবে তোমাদের জন্য সাজেশন অলরেডি দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়া আছে। তোমরা চ্যাপ্টার ওয়াইজ আমাদের ক্লাস 7-এর প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন দেওয়া আছে, তোমরা এগুলি দেখে নেবে। তো চলো শুরু করতে চাচ্ছি আজকে আমাদের প্রথমে উদ্ভিদের পুষ্টি থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আছে তার মধ্যে প্রথমেই পুষ্টি কাকে বলে আমাদের শিখতে লাগবে। তারপর যে খাদ্যের উপাদানগুলি কী কী, আমরা জানি খাদ্যের 6টি উপাদান থাকে, সেই উপাদানগুলি কী কী আমাদের জানতে হবে। তারপরে উদ্ভিদের খাদ্য তৈরির কারখানা কাকে বলে, যেটা পাতায় তৈরি হয় সেটা কি আমরা খাদ্য তৈরির কারখানা আমরা বলবো। পত্ররন্ধ্র কাকে বলে, পত্ররন্ধ্রের কাজ কী। কোন রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য গাছের পাতা সবুজ হয়, যেটা আমরা জানি ক্লোরোফিল। সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কী কী এবং সালোক সংশ্লেষ কাকে বলে। এবং এটার সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করে নেবে, সালোক সংশ্লেষের যে প্রয়োজনীয় রাসায়নিক সমীকরণটি আছে সেই সমীকরণটি তোমরা দেখে রাখবে। সালোক সংশ্লেষে কী কী উপাদান তৈরি হয়, সালোক সংশ্লেষ পদ্ধতিতে কী কী জিনিস তৈরি হয়, সেই উপাদানগুলি আমাদের জানতে হবে। স্বভোজী পরভোজী পুষ্টি কাকে বলে উদাহরণ, এবং এদের মধ্যে স্বভোজী পরভোজী পুষ্টির মধ্যে পার্থক্য শিখতে হবে। জাইলেম ফ্লোয়েমের কাজ, জীব খাদ্য গ্রহণ করে কেন, বিয়োজক কাকে বলে, বিয়োজকদের বনে এদের ভূমিকা কী, পরজীবী ও মিথজীবীর মধ্যে পার্থক্য। এগুলি হলো আমাদের উদ্ভিদের পুষ্টি থেকে। এই উদ্ভিদের পুষ্টি থেকে এই কোশ্চেন পাশাপাশি তোমরা যে 22-23, 23-24 এবং 24-25 সালের যে তোমাদের হাফ ইয়ারলি এক্সামের যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি অবশ্যই এর সাথে অ্যাড করে তোমরা পড়ার চেষ্টা করবে। এবং আমাদের অনুশীলনীগুলি, চ্যাপ্টার ওয়াইজ যে অনুশীলনীগুলি আছে সেই অনুশীলনীগুলিতে কিন্তু ভালো সংখ্যক একটা কোশ্চেন পরীক্ষাতে আমাদের আসে। তাই অনুশীলনী থেকে শূন্যস্থান, সঠিক উত্তর, সত্য মিথ্যা, এগুলি কিন্তু তোমাদের পড়তে হবে, এগুলি তোমরা পড়ে নেবে। এই কোশ্চেনের সাথে ওই কোশ্চেনটিও কিন্তু অ্যাড করে নেবে, অনুশীলনী ওয়াইজ কোশ্চেন এবং আমাদের প্রিভিয়াস ইয়ার 22-23, 23-24, 24-25 কোশ্চেনগুলি প্রত্যেক চ্যাপ্টারে এগুলি কিন্তু তোমরা অ্যাড করবে। নেক্সট আমাদের প্রাণীর পুষ্টির মধ্যে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি, জিহ্বা কি, জিহ্বার কাজ লেখো, পাকস্থলীর আকৃতি কেমন, দন্তক্ষয় কি, পরিপাক্রিয়া কোথায় শুরু হয় এবং কোথায় শেষ হয়, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে কোন রস খরিত হয়, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের দৈর্ঘ্য কত, যকৃৎ থেকে কোন রস খরিত হয় এবং কোথায় জমা হয়, ভিল্লি কি এবং এটি কোথায় অবস্থিত। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কয়েক বছর এসেছে কোশ্চেনটা। মানুষের পরিপাকতন্ত্রের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করে, যেটা 2024 কোশ্চেনটা এসেছে। ওআরএসের পুরো নাম কি, রোমন্থন প্রাণী কাকে বলে উদাহরণ দাও, পাকস্থলী থেকে উৎপন্ন মিউকাস ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ লেখো, এমিবা ও মানুষের পুষ্টি পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো, গ্লুকোজ থেকে আমরা তাৎক্ষণিক শক্তি পাই কেন, মানুষের বিভিন্ন প্রকার দাঁতের কাজ লেখো। এগুলি হচ্ছে আমাদের প্রাণীর পুষ্টি থেকে, এবং অবশ্যই আমাদের এটার সাথে অনুশীলনী এবং প্রিভিয়াসের কোশ্চেনগুলির দেখতে লাগবে। নেক্সট তাপ থেকে কী কী কোশ্চেন আসতে পারে, তাপমাত্রা কি, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি, ডাক্তারি থার্মোমিটার ও ল্যাবরেটরি থার্মোমিটার সীমা কত, অর্থাৎ রেঞ্জটা কত, উষ্ণতার এসআই একক লেখো, ল্যাবরেটরি ও ডাক্তারি থার্মোমিটারের মধ্যে পার্থক্য লেখো,
তারপর হচ্ছে তাপ পরিবহন পদ্ধতিগুলি কী কী হয়, তাপ যে পদ্ধতিতে পরিবাহিত হয় সেই পরিবাহিত কী কী পদ্ধতি আছে, 3টা পদ্ধতি আছে, পরিবহন, বিকিরণ, পরিচলন, এগুলি তোমাদের দেখতে হবে। তারপর সূর্যরশ্মি কোন পদ্ধতিতে তাপ পরিবহন করে, কেন আমরা শীতের সময় কালো কাপড় এবং গরমের সময় হালকা সুতির কাপড় পরিধান করি, সুপরিবাহী কুপরিবাহী পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। তারপরে পরিবহন, পরিচলন, বিকিরণ পদ্ধতি কাকে বলে, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লিখো। শীতের সময় একটি হালকা কাপড়ের তুলনায় দুটি হালকা কাপড় পরলে আরাম বোধ হয় কেন। এখানে পরিবহন, পরিচালন, বিকিরণ যে কাকে বলে প্রশ্নটি দিয়েছিলাম, এখানে আরেকটু অ্যাড করে নেবে। পরিবহন পদ্ধতি কোন মাধ্যমের মধ্যে দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ পরিবাহিত হয়, কোন পদার্থের মধ্যে দিয়ে পরিচালন পদ্ধতিতে তাপ পরিবাহিত হয়, বিকিরণ পদ্ধতিটা কোন পদার্থের মধ্যে দিয়ে পরিবাহিত হয়, অর্থাৎ কঠিন, তরল, গ্যাসীয় কোন পদ্ধতিতে, কোনটার মাধ্যমে কোন পদ্ধতিতে তাপ পরিবাহিত হয় সেটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। তো এই হলো আমাদের তাপমাত্রা থেকে যে কোশ্চেনটি এসেছে, আসতে পারে ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলি আমরা তুলে ধরবো। আমি বারবার বলছি, অবশ্যই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি কিন্তু দেখতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলিতে ভালো সংখ্যক কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে কমন পড়ে, তাই 22, 23, 24 এবং 24-25 সালের কোশ্চেনগুলি কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। আর সেগুলি তোমরা কোথায় পেয়ে যাবে, তোমরা অবশ্যই আমাদের অ্যামগণিত চ্যানেলের ক্লাস 7-এর যে প্লেলিস্টটি আছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পেয়ে যাবে। আমরা অলরেডি দিয়ে দিয়েছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমরা সেখান থেকে কোশ্চেনগুলি নিয়ে নিতে পারো। তো আশা করছি তোমাদের হেল্পফুল হবে এই সাজেশনগুলি। আমরা পরবর্তীতে যে আরও যে চ্যাপ্টারগুলি আছে সেই চ্যাপ্টারের সাজেশনগুলি আমরা নিয়ে আসবো। তার জন্য অবশ্যই যদি আমাদের চ্যানেলটা এখনও যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি অন করে রাখো। পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে এবং অবশ্যই বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে, প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ।